আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় শেয়ার করতে ভিডিওটা বানালাম। এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আইপ্যাড 10 জেনারেশনের। তো এটা কাস্টমার নিয়ে আসছে, আসার পরে দেখি কি ভাঙাচোরা, মানে উপর দিকে গ্লাস ভেঙে গেছে। তো এখন বলতেছে ভাই এটা তো ভেঙে গেছে, দেখেন তো কি হয়েছে। তো আমার যে মুদির আছে, ও তো আরবি ভাষা পারে, আমি তো আসলে ভালো আরবি ভাষা পারি না। তো ও কথাবার্তা বলতেছে, ও বলতেছে যে এটার টাচ এবং ডিসপ্লে দুইটাই ভেঙে গেছে। ও বলতেছে আচ্ছা ঠিক আছে, তাই ঠিক করে দেন। এটার দাম মিনিমাম 400 রিয়াল, 450 রিয়াল। তো পরে শেষে আমি এটা খুলছি, খুলে দেখি কি যে ডিসপ্লেটা ভালো আছে, কিন্তু যে টাচ, এই যে টাচটা, এটা ভালো নাই, কিন্তু ডিসপ্লেটা আলহামদুলিল্লাহ ভালো আছে। পরে শেষে এটা খুলে পরে দেখি কি ব্যাটারিটা নষ্ট হয়েছে, ব্যাটারিটা ভালো নাই। পরে এখন নাম্বার রাইখে দিছিল, পরে তাকে ফোন দিছে, ফোন দিয়ে বলা হয়েছে যে ভাই আপনার তো এরকম ডিসপ্লেটা ভালো আছে, কিন্তু আপনার তো ব্যাটারির সমস্যা। পরে বলছে সমস্যা নাই, ব্যাটারিটা ঠিক করে দেন। আসলে আমি এটা বললাম শুধু একটাই কারণে, যে এটা শুধু সৌদি আরবে সম্ভব। কারণ সৌদি আরবে আসলে যারা কাস্টমার আসে তারা আমাদের বিশ্বাস করে, এবং কাস্টমার যারা আসে সবাই আসলে সত্যি কথা বলে। এখানে মিথ্যা কথার কোনো সুযোগ নাই, সত্যি কথাই বলে সবাই। তো আলহামদুলিল্লাহ পরে তাকে বলার পরে পরে বলছে ঠিক আছে। পরে ব্যাটারিটা পাল্টাইতে হয়তো 150 রিয়াল, 180 রিয়াল এরকম লাগবে। তো সবকিছু মিলিয়ে হয়তো বা 200-250 রিয়াল লাগবে। এখন মনে করেন আমি না যদি বলতাম যে আপনার ডিসপ্লেও নষ্ট হয়েছে, ডিসপ্লেও ভেঙে গেছে, টাচ ভেঙে গেছে, ব্যাটারি ভেঙে গেছে, যদি আমি এটা বলতাম তাহলে কিন্তু তারা কিন্তু কি করতে জানেন, তারা বলতো ঠিক আছে ঠিক করে দেন, সমস্যা নেই। হয়তো সব মিলিয়ে বিল আসতো 550-600 রিয়াল বা 700 রিয়াল এরকম বিল আসতো। কিন্তু এখন কিন্তু অনেকটা কমে গেছে। এখন দেখেন এরকম বিশ্বাসযোগ্যতা সৌদি আরবের সবার কাছে, সবার ভিতরে আছে বিদায় কিন্তু আজকে মানে সৌদি আরবটা সুন্দর। আলহামদুলিল্লাহ সৌদি আরব যথেষ্ট পরিমাণে সুন্দর। এখানে সবাই সত্যি কথা বলার চেষ্টা করে। হয়তো ব্যতিক্রম থাকতে পারে, কিছু কিছু আছে এরকম অসৎ ব্যবসায়ী, তবে আমি যে কফিল আন্ডারে কাজ করি, যে দোকানে কাজ করি, আলহামদুলিল্লাহ সে যথেষ্ট পরিমাণে সৎ এবং ভালো, সত্যি কথা বলে। তো আমি এখন এইটাই জিজ্ঞাসা করলাম, যদি এরকম এইটা যদি বাংলাদেশে হইতো তাহলে কি করতো জানেন? সেটা আর আমি কাছে বললাম না। অবশ্য বাংলাদেশের সবাই খারাপ না, বাংলাদেশের কিছু কিছু আছে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ভালো, অনেক সৎ। মানে আমি বলতেছিলাম যারা বাংলাদেশে যারা বাটপার সিটার পাল্লা যদি এরকম কিছু পড়তো, তাহলে এটার বিল চলে আসতো প্রায় 20-30 হাজার টাকা। তারপরেও এখন যা বিল আসবে 300 রিয়াল আসুক যাই আসুক, এটা বাংলাদেশে প্রায় 10,000 টাকার মতো বিল আসছে। তবে ডিসপ্লে পাল্টাইলে হয়তো বা বিলটা একটু বেশি আসতো। বিলটা প্রায় 700 রিয়াল যদি আসতো তাহলে 22-23 হাজার টাকার মতো আসতো বাংলা টাকা।